দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় 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 বান্দা আয়, আয় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, মাফ করবেন আর কত? গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে শোনাইছেন, আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। এরে বন্ধু, আসমান কত দূর জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথেও যায় লাগে, ওই বান্দা অনুতপ্ত হইয়া অনুশোচনায় দগ্ধ হইয়া আমার দুয়ারে হাজির হইয়া যদি খালি একবার বলে, গো আমার মালিক, আমি ভুল করছি, আর করব না, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া আর কি আছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم। জামিয়া খালিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দাওরায়ে হাদিস ও হাফেজ ছাত্রদের, দাওরায়ে হাদিস সমাপনকারী ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। অনেক আলিমের কথা শুনেছেন, হাফেজ এবং যারা আলেম হয়েছেন তাদের পাগড়ি প্রদানের দৃশ্য অবলোকন করেছেন। এই মুবারক কাফেলা, এই যে আমাদের উপস্থিতি ওলামাদের সাথে, এই দামি মুহূর্তটা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন।
কথা বলার মতো এরকম পরিবেশ তো আমি দেখতেছি না, তারপরও অল্প কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই, যেহেতু আমার দায়িত্ব আছে একটা, সেই হিসাবে কিছু কথা বলা। আমি সূরাতুল আম্বিয়ার একটা আয়াত পড়ছি, এই আয়াতকে সামনে রেখে অল্প কথাই বলবো ইনশাআল্লাহ। আয়াতের একটু তর্জমাটা শুনলে বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্যে দাড়িপাল্লা দাঁড় করাব, ইনসাফের জন্যে। আমার আদালতে বিন্দুমাত্র কারো উপর জুলুম হবে না। এই বিন্দুমাত্র মানে কি? আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, গুনার কাজ হোক, সওয়াবের কাজ হোক, ওই ছোট্ট আমলটুকু আল্লাহ তাআলা দাড়িপাল্লায় ওঠায়া দিবেন হিসাবের জন্যে। এই প্রক্রিয়াটাই আল্লাহর হিসাবের জন্য যথেষ্ট। দাড়িপাল্লা ওঠাইলেই হিসাব শেষ। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। কয়টা? আমার সাথে সাথে একটু কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ বসবো, যাই বলবো, যা শুনবো ইনশাআল্লাহ এটা একদম মুখস্থ করে ফেলবো। আমি এক লাইনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। আমি চাইবো কথা যা বলবো একদম মুখস্থ যেন হয়ে যায় আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ। তো বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? চারটা, মূলত পাঁচটা। আমরা চারটার ব্যাপারে কথা বলবো, এই জন্য আমরা চারটাই বলবো আপাতত। বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? এই চার শ্রেণী বের করা এটা কোনো জটিল বিষয় না। আমি একটা সূত্র বলে দিচ্ছি, আপনারাও বের করতে পারবেন। আমাকে বলেন তো, দাড়িপাল্লার পাল্লা থাকে কয়টা? ধরেন আপনি আলু মাপবেন, আলু। এখন এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু দেন নাই, তো মাপা যাবে? কেন যাবে না? আমি একটা জবাব শিখাইয়া দিচ্ছি। পরবর্তীতে যতবার আমি জিজ্ঞেস করবো ওই একটা জবাবই দিবেন। বলেন, পাল্লা একটা খালি। বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছি, আরেক পাল্লায় আলু রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি নাই, পাল্লা একটা খালি। একটা না বললে সব এলোমেলো হয়ে যাবে, গোলালু হয়ে যাবে। বলেন, এক পাল্লায় পাথর রাখছি, আরেক পাল্লায় আলু রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? এক পাল্লা খালি বা পাল্লা একটা খালি। ঠিক আর উল্টাও হইতে পারে। এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এই তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। আরেকটা শ্রেণী আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপবো না, যেহেতু পাল্লা একটা খালি, মাপা যায় না, বিনা হিসাবে জাহান্নাম। কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে, আর বাকি আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপ মানে হচ্ছে যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারণ নেকির পাল্লা ভারী, তো 3 নাম্বার
কারো গুনার পাল্লা ভারী তো 4 নাম্বার। এই 2 গ্রুপের ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? তো আল্লাহ সূরাতুল কারিআহ, এই সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, সে জাহান্নামী। কয় গ্রুপ হয়েছে একটু বলেন তো? 1, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম, হিসাব সহ জান্নাত, হিসাব সহ। ওই যে বলছি 5 নাম্বার, নেকি গুনাহ সমান সমান, ওইটা নিয়ে আমরা কথা বলবো না আজকে। চলেন প্রথম গ্রুপে যাই আবার। যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত বলেন তো? বিনা হিসাবে। হিসাব কেন হবে না বলেন? 1 পাল্লা খালি। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেই মাদ্রাসার দাওয়াতে আপনারা এসেছেন, এই মাদ্রাসাওয়ালারা যে আকীদা পোষণ করে, আমাদের প্রধান যে 2 মেহমান, এই মেহমানরা যে আকীদা পোষণ করে, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি? নিষ্পাপ। নবীরা গুনাহ কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট, কিন্তু যেহেতু একটু প্রসঙ্গ আনলাম, একটু বলে যাই, যেন এমনটা না হয় যে একটা বিষয় আসছে এই বিষয়ে আমি কিছুই জানি না, এমনটা যেন না হয়। নবীরা গুনাহ কেন করেন নাই এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? এখন অনেকের ভিতরে ভিতরে আবার খোসাইব, আল্লাহ খালি নবী করে কেন বাঁচাইলেন, আমরা কি দোষ করছি? সূরাতুল হজ শেষ পৃষ্ঠা, 17 নম্বর পারার শেষ পৃষ্ঠা, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রসুল আমি আল্লাহ নির্বাচন করছি, কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে নবী রসুল বানাইলেন? ওনারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্যে আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। বলেন আমার সাথে, নবীরা কি জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? আল্লাহ বাঁচায়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? দেখতে কেমন ছিলেন? অনেক সুন্দর না? এত সুন্দর আল্লাহ কাউরে বানান নাই আমাদের নবীজি ছাড়া। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি হুজুরের প্রেমের প্রস্তাব দেয়। হুজুর চিনছেন তো নাকি? হুজুর কোনো বার্তা দেয় না, হুজুর বেটি। একদিন তো হুজুর একদম ভিতরে নিয়ে আটকাইছে। কত ভেতরে তাফসিরে কিতাবে আসছে 7 দরজার রুম, এই ভিতরে 7 দরজা পার হইয়া যাইতে হয়। বাদীরা দরজা বাহির দিয়া লাগাই দিয়া চলে গেছে। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? কোরআন বলতেছে সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 লম্বা আলোচনা আল্লাহ করেছেন সূরাত ইউসুফে 12 নম্বর পারা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه
ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। 25-23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। তো নবীদেরকে কে বাঁচান? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কিভাবে বাঁচাইছেন, ওইটা শুনেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিছেন দরজার দিকে। কোন দিকে? দরজা দেখছেন না বন্ধ, তো দৌড় দিছেন কে? হযরত ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙ্গা কোনো ব্যাপার না। জুলাইখাও পিছনে পিছনে দৌড় দিছে, ধরার জন্য পেছন দিয়া মারছে থাবা। হুজুরের কম দামি জামা গেছে পিছন দিয়া ছিড়া। যেই না দরজার সামনে গেছে খাট করে দরজা খুলে গেছে। একটু জোরে বলেন তো, খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সব দরজা খুলতে খুলতে সপ্তম দরজা খুইলাই যায়া পড়ছে একেবারে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। ধরা খাইলে কি মাথায় বুদ্ধি আছে বেডির? জামাইরে দেখা একদম জাগা একটা পোল্টি মারছে। কি বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি সোরের মার বড় গলা। দোষ করলো কে? বলেন বলেন। চাপাইতেছে কার কান্দে? জোরে বলে না। আরে সব কি ঠান্ডা হয়ে গেছেন গা? তো কথা বলা লাগবে আমার সাথে। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? আরে বলেন না হুজুরের কান্দে। তা আমার বলতে সুবিধা হয়, বলেন আবার বলেন ঠিক করে। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপাই হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। আচ্ছা শোনেন, ঠিক বেঠিক পরে কয়েন। একটা সূক্ষ্ম ব্যাপার বলি। বিচার দিল জুলাইখা কার কাছে? জামাইয়ের কাছে। আচ্ছা যে বিচার দেয় রায় কি সে দেয় না আদালত দেয়? কাজে এখানে রায় দেওয়ার কথা আদালত হিসাবে জামাইয়ের, ঠিক না? অথচ কোরআন বলতেছে রায় জুলাইখা নিজেই দিয়া দিতাস। কি কয়? হয় ওরে জেলখানায় ঢুকান আর রিমান্ডে নিয়ে কঠিন একটা মাইল লাগাইয়া দেন। তো অভিযোগকারী বিচার যে প্রার্থী যে বিচার দিছে সেই রায় দেয়, এটা কেমন কথা? কাহা এটা একটা সিস্টেম আছে। এটা হলো ক্ষমতার দাপট যখন থাকে তখন রাষ্ট্রপক্ষ মামলা ঠিকই করে, কিন্তু আদালতকে রায় দেওয়ার সুযোগ দেয় না। রায় নিজেরা লেখে আদালতে পাঠাইয়া দেয়, আদালতে রায় দেখে দেখে শোনাইয়া দেয়। মনে করছেন নতুন সিস্টেমেরই, পুরান চালু আছিল, আমরা বুঝি নাই, এখন নতুন দেখে বুঝতেছি কোরআন নতুন কইরা। রিমান্ডে নিয়ে মায়ের কেন দিবে? কারণ সব জায়গায় এমন রিমান্ডের সিস্টেম থাকে যে অন্যায় করে নাই তাকে এমন পিটুনি দেয়, বেচারা পিটুনি থেকে বাঁচার জন্য স্বীকার করে হ্যাঁ আমি অপরাধ করছি। ওই জন্যই তো এক দেশের রিমান্ডের খবর শুই না পোলাপেন গল্প বানাইছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা সারা দুনিয়া থেকে পুলিশ তলব করছে একজন করে, পরীক্ষা করবে কোন দেশের পুলিশ কতটা চৌকস, আসামি ধরার ক্ষেত্রে কতটা পারদর্শী।
তো সব দেশ থেকে একটা একটা করে পুলিশ নিছে, নিয়ে জঙ্গলে ছেড়ে দিছে, যা আধা ঘন্টা সময় দিলাম একটা করে শিয়াল ধরে লই যাবি। কি আনতে পাঠাইছে? বিশেষ এক দেশের পুলিশ, আমি নাম বললাম না, নিজেরও বাণিজ্যতের ব্যাপার আছে। ওই দেশের পুলিশ 10 মিনিট পরে যায় একটা কুত্তা ধরে লই আইছে। আনতে পাঠাইছে কি? আনছি কি? কি ভাই তুমি কুত্তা আনছ? কয় স্যার টাইম কতক্ষণ? বলে আধা ঘন্টা। তো 10 মিনিট আনা গেছে, আরও তো 20 মিনিট আছে, আমারে আর 10 মিনিট সময় দেন, এই কুত্তাটারে রিমান্ডে নেই। কুত্তা নিজেই কইব আমি শিয়াল। এমন রিমান্ড গেছে না যায় নাই? কথা বলেন। পুলিশের কাছ থেকে আলামত আসছে, জঙ্গির আলামত। জঙ্গি জঙ্গি খেলা মনে হচ্ছে আবার শুরু হচ্ছে। এই খেলায় আগুন নিয়ে যারা খেলছে জৈলা শেষ হয়েছে। বর্তমান এবং ভবিষ্যৎ ওলাদেরকেও সতর্ক করছি, আমরা শান্তিপ্রিয় মানুষ। এই জঙ্গি জঙ্গি খেলবেন, জলে ছারখার হয়ে যাবেন ইনশাআল্লাহ। জঙ্গিরা আলামত দিছে কি? টাকনুর নিচে কাপড় পরে না, কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে। টাকনুর উপরে কাপড় পরে, দাঁড়ায় পেশাব করে না, সিগারেট মদ খায় না, নেশা করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। এটা জঙ্গির আলামত, পুলিশের কাছ থেকে আসছে। ফজরের নামাজে যায় ওই ছেলেদেরকে ধইরা নিয়া এমন পিটুনি দিছে, বাচ্চাগুলা সইতে না পাইরা স্বীকার করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে আমাদের যোগাযোগ আছে। প্রভু ভারতকে দেখায়া দিস, পাকিস্তানের গোয়েন্দাদের সাজানো ওই জঙ্গিদেরকে বানানো জঙ্গিদেরকে আমরা ধরে ফেলছি। ক্ষমতায় টেকানোর জন্যে নিজের দেশের সন্তানকে, নিজের দেশের জনগণের উপর যে নির্যাতন হয়েছে, আরেক দেশকে খুশি করে তার সহযোগিতা পাওয়ার জন্যে, খোদার কসম, আল্লাহ যদি চান পালাইতে হবে, আশেপাশে হাতরাইয়া এর সাহায্য ওর সাহায্য নিয়ে টিকা যায় না। টিকতে হইলে আল্লাহর সাহায্য লাগে। জুলুম যে করে তাকে আল্লাহ সাহায্য করেন না, তার পতন অনিবার্য। তাকে একদিন না একদিন পালাতে হয়, পালাতে হয়, পালাতে হয়। আমি আর গল্পের আগে বাড়তেছি না, অনেক সুন্দর সুন্দর কথা আছে। সূরা ইউসুফের গল্পই তো চমৎকার, কিন্তু আমার আসল কথা ছুটে যাইব। বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? 1 নাম্বার, যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায়। 2 নাম্বার, তাড়াতাড়ি শোনেন। 2 নাম্বার হচ্ছে কি? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় একটাও নেকি। আচ্ছা, একজন মানুষ সারা জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই, এমন মানুষ থাকতে পারে? আছে। সারা জিন্দেগি একটা ভালো কামও করে নাই, কতটি মসজিদ বানাইছে, আমি একটা নাম কয়ে দিল আন্দাজি। আর ওই যে বেড়া ফেরাউন ছিল, যে আগে তো এক ফেরাউন কইলে মানুষ চিন্তা লাইত, এখন ফেরাউন বললে মানুষ জিজ্ঞেস করে হুজুর কোনটার কথা কইতেছেন, বেড়া না বেড়ি? আমরা পড়ছি বড় বিপদে, এই জন্য নাম কারণ ভাইঙ্গা কইতে হয়। ওই যে বেড়া ফেরাউন মানব ইতিহাসের সবচাইতে জালিম এবং জঘন্যদের একজন, নবী মুসা আলাইহিস সালামের সময়ের যে ফেরাউন, ওই ফেরাউনও তো জীবনে কিছু ভালো কাজ করছে, করে নাই? কি করছে? কইছে রাতে নামাজ পড়ছে, আল্লাহর কাছে মাফ চাইছে, এটা একটা আছে। এটা ভালো কাজ করছে না? আপনারা হ্যাঁ এই কি একটা কথা কইছে হ্যান থেকে, এটাই ঠিক আছে। আপনারা একজন মাদ্রাসার ছাত্ররে পালতে চান না, আর ফেরাউন একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। কত বড় ভালো কাজ, তো তার নেকি গেল কই? কারণ আল্লাহর সিস্টেম হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হবে না। বলেন ঈমান নাই তো কোনো নেকিও, বলেন আমার সাথে কথা বলেন, এদিকে তাকান, ঈমান নাই তো কোনো নেকিও নাই। আমি একটা প্রশ্ন করব এখন, ওই প্রশ্নের জবাবের জন্য আমি একটা মাঠ তৈরি করে দিছি অলরেডি আপনাদেরকে, এখন জবাব দেওয়া সহজ হবে। তাইলে বলেন তো, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তারা কারা বলেন তো? এদেরকে আমরা কি বলি? কাফের। বলেন ঠিক আছে তো, কথা ঠিক আছে, বলেন তাদেরকে কি বলি? তো এটা তো খুব সহজ কথা, এটার জন্য আমার এত পেশান লাগেনি। পেশাইছি কেন আমি এই বিষয়ে কথা বলবো না। আমি আরেকটা শ্রেণী আপনাদের সামনে আনতে চাই,
যারা আমার আপনার মতো মুসলমান নামওয়ালা, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানি হয়, মৃত্যুবার্ষিকী হয়, কিন্তু ইসলাম আর শরিয়ার মানদণ্ডে তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাম কিন্তু মুসলমান, জানাজাও হয়েছে। তারা কারা? আমি কোরআনের একটা আয়াত পড়ি, তারা কারা, আল্লাহ কি বলতেছেন সূরা বাকারায়। আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। তার মানে নেকির পাল্লায় একটাও নেকি নাই। তো নেকির পাল্লা একটাও যেহেতু নেকি নাই, নেকির পাল্লা খালি, এখন কি মাপা যাবে? তো বিনা হিসাবে। বাকি প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা, এটা আজকে বুঝার জিনিস। মুরতাদ কারা ভাই? এখন আমি যদি মুরতাদের পরিচয় দেই যে কি কি কাজ করলে মুরতাদ হয় মানুষ, সময় লাগবে। আমার সময়টা খুব ছোট হয়ে গেছে। তো আমরা একটা সহজ অর্থ বলে এটাকে ভিত্তি করে কথা আগাই। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, মুরতাদ কাকে বলে? কাকে বলে না মুরতাদ মানি? বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। আবার উল্টা করে জিজ্ঞেস করি, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে তাদেরকে কি বলে? যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? খুব সূক্ষ্ম একটা পয়েন্ট আপনাদের সামনে উঠাইতে চাই, এই জন্য মনোযোগ লাগবে। উলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জনের আলেমের শর্ট লিস্ট দেন, নাম লেখেন, আমার বিশ্বাস অধিকাংশ আলেমের এই শর্ট লিস্টে যাদের নাম আসবে তাদের মধ্যে অন্যতম একজন হবেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত প্রায় 40 বছর আগে একটা কথা লিখেছেন, প্রায় 40 বছর আগে। আমাদের বড়দের ফিরাসা, দূরদৃষ্টিটা কত শক্তিশালী! হযরতের ওই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে কি জানেন, 40 বছর আগে হযরত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া কথাটা বলেছেন। কথা কিন্তু বলছেন 40 বছর আগে। হযরত কি বলেন? হযরত বলেন, দেখো মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে হচ্ছে 1000 গুণ বেশি। হ্যাঁ, নবীজির যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, কথাটা শুনতে কেমন কেমন জানি লাগে আপনাকে, আমি বুঝছি, তাকানোর ভাব দেখে বুঝছি। প্রমাণ নেন। নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এই বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের ব্যাপারে বলেছেন ওদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। তারা কারা? বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন। 15 জন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবাহ। এই 15 জনের নাম বলেছেন নবীজি,
এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই 15 জনের একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। ও যখন জানলো ওর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, ও কি করছে জানেন? নিজের যায় কাবার গিলাফ দিয়া পেঁচাইয়া চুপচাপ দাঁড়াই রইছে কাবার গিলাফের ভিতরে। কেন? তুই আর জায়গা পাইলি না লুকানের জন্যে? এটা তো জানা কথা, মুসলমান তো কাবার কাছে আইবি, আসবে না? তুই তো এনে কেন লুকাইলি? ওই বড় বাটপাড়া ছিল, মুসলমানদের আবেগ নিয়ে খেলতে চাইছিল। ও মনে করছে কি কাবা, কাবার গিলাফ এটা মুসলমানদের আবেগের জায়গা। আমি যদি নিজেকে কাবার গিলাফ দিয়া পেঁচাই, মনে হয় আমারে ছেড়ে দিব। এই ঠিক ওই প্রক্রিয়ায় বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আমাদেরকে ধোঁকা দিতে চায়। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে, কিন্তু ওরা জানে এই টুপি এদেশের মানুষের আবেগের জায়গা, হিজাব আবেগের জায়গা। যেই দেখবেন বাঁচা দরকার, নির্বাচন আসছে, ভোট পাওয়া লাগবে, তো আসতে দেখবেন টুপি টাপি লাগায় এখন পুরা হাসান বসরি উনি, কথা বলেন না? হিজাব লাগায় আরবে বসিয়া, আরে বাপরে বাপ, সুবহানাল্লাহ। শুনেন, এই আবেগে আর ধোকা খাওয়া যাবে না ইনশাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা ঠিক বলেন এখানে আর ভোট দেন ওখানে, এটাও ঠিক না? না, এরকম 2 নম্বরই করলে চলবে না। এখন শক্ত মেরুদণ্ড শক্ত করে দাঁড়াইতে হবে, মনে মনে এই সিদ্ধান্ত নিতে হবে যে সত্য দেখলাম, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। আর কি রয়েছে? আমি বলতেছি না, ডর লাগে আবার স্টেজ ভেঙে পড়ে। স্মার্ট বাংলাদেশ বললে আবার পোলাবেন বুঝে না, বললে থাক বাদ দে। স্মার্ট বাংলাদেশ বলেন বলেন, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ। মুসলমান জাগো, আওয়াজ উঠাও, সব দেখা শেষ, আর কিচ্ছু দেখতে চাই না। আগামীর বাংলা ভাইদার নামক এক নাস্তিককে থাবা বাবা চালাইতো, যে রাজি ভাইদার, ওকে হত্যা করেছিল। আরে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি তো এটাই হওয়া উচিত। কিন্তু আফসোস, দেখেন নবীকে যে গালি দিছে সে আর মুসলমান আছে? ইসলাম থেকে বের হয়েছে কিনা? কিন্তু তার সমাজ কিন্তু জানে না এটা। বলে কেমনে বুঝলেন? জানে না, কারণ এই যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবীরে যে গালি দেয় সে তো মুসলমানই না, সে শহীদ হয় কি করে? বরং এমন দুষ্ট পাপাচারীকে, অপরাধীকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণ শুনেন একটা জানাজা হইল শাহবাগে, কাফেরের জানাজা হয়, আর জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর আপনার মতো কোনো হুজুরই তো জানাজা পড়াইছে, না পড়াইলে তার জানাজা হইতো না। ভাই রে, আমার ওই ভাইটারে জোরপূর্বক নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্যে। ওরা ওদের শক্তি যা দেখানের দেখাইছে, আমার হুজুরও তার শক্তি দেখাইয়া দিছে, অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। কাম করছে না ভালো? পরদিন পত্রিকায় আসছে 3 তকবীরে জানাজা পড়াইছে। তকবীর কয়টা জানা যায়? দিছে কয়টা? আমি এক আল্লাহর বান্দারে জিজ্ঞেস করলাম, ভাই পিছনে এত মানুষ, একজনও কি ভুল ধরল না যে তকবীর 3টা হয়েছে? তো উনি জবাবটা দিয়েছেন বড় জবরদস্ত। ভাই পিছনে যে খাটাসগুলো দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা? বেড়া বেড়ি একখানা খারে রয়েছে ওজু সারা গোলইয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উদাহরণ নম্বর 3, এটা খেয়াল করেন। আমাদের ভাই শহীদ ওসমান শরীফ হাদি রহিমাহুল্লাহ, তার শাহাদাতের আগ পর্যন্ত, এখন তো আলোচনার মূল বিষয় এটা হয়ে গেছে, তার শাহাদাতের আগ পর্যন্ত কয়েক সপ্তাহ বাংলাদেশের এক আলোচিত বিষয় ছিল আউল বাউল ফাউলদেরকে নিয়ে। শব্দ কটা কইছি বুঝছেন নি? আউল বাউল, তো খালি বাউল বললে চিনতেন তো না, তো সামনে আউল লাগাইলাম, পিছনে ফাউল লাগাইলাম কেন? ওর শক্তি যোগাইলাম, ও যেন নিজেরে একা মনে না করে, বাউলরা যেন নিজেরে
একা মনে না করে, দুই পাশে দুই শক্তি দিছি, এক পাশে আউল আর এক পাশে ফাউল, নে মজবুত। দেখেন বাউলদের যে চিন্তা, তাদের যে ধর্মবিশ্বাস, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওলামাদের কাছে স্পষ্ট এটা যে বাউলরা মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ এই সমাজের বহু মানুষ, সমাজ জানে না তারা মুরতাদ হয়েছে, বরং এই সমাজের বহু মানুষ মনে করে কি জানেন, বাউলরা খালি মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে আপনার এই কথার প্রমাণ কি? আরে প্রমাণ ছাড়া কথা কেন বলবো আমরা? কয়েকদিন আগেই তো প্রমাণ বাড়িয়েছে, আমরা তো আগের থেকেই বলতেছি। ওই যে কিশোরগঞ্জের এক পাগলা আছে, কি পাগলা কোন জানি আপনারা? আচ্ছা আমি তো ফজু পাগলা নাম বলি নাই, নাম বলার কি দরকার? আমি ফজু পাগলা আমি বলছিলাম, আমি বলছি ভাই ফজু পাগলা আমি বলছি, আমি তো ফজু পাগলা বলি নাই, আপনারা কেন বলেন? চিনছেন এটাই যথেষ্ট। ওই পাগলাই কি বলছে কদিন আগে, বাউল আবুল সরকারের যে বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এটার কারণ হচ্ছে এই মোল্লারা আবুল সরকারের বক্তব্য বোঝার মতো যোগ্যতা মোল্লাগো নাই। তার মানে ও কি বুঝাইতে চাচ্ছে, আবুল সরকার যেই লেভেলের মুসলমান, মোল্লারা এর ধারে কাছেও না। তা আমরা যেটা বুঝাইতে চাচ্ছি ওইটাই তো ঘটনা। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে। অথচ দেখেন এক নাস্তিক গেছিল অনেকদিন আগে, আহমদ শরীফ, বড়রা মুরব্বীরা মনে থাকার কথা, তাসলিমা নাসরিনের সাথে তাকে নিয়েও আন্দোলন হয়েছিল বাংলাদেশে। আমার মহল্লা, আমার দুই বাড়ি আগে, একই গলিতে বাসা। সে বাউলদেরকে নিয়ে একটা বই লেখছে, বাউল তত্ত্ব। আচ্ছা নাস্তিককে হুজুরগো পক্ষে লিখবে না নাস্তিকদের পক্ষে লিখবে? এটাই তো কথা না? সেই বইটাও যদি কেউ পড়ে, আমাদের কথা পড়ার দরকার নাই। ওই নাস্তিক আহমদ শরীফের বাউল তত্ত্বও যদি কেউ পড়ে, মুসলমান হওয়ার দরকার নাই। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি হয়, ও ওই বইটাও পড়া সিসি করবে আর থুতু মারবে, যেমন রুচি, এমন নিকৃষ্ট নোংরা রুচি, মানুষ তো দূরের কথা, কুত্তার শুয়োরেরও এমন নোংরা রুচি হইতে পারে না বাউলদের যে চরিত্র। অথচ দেখেন আবুল সরকার যখন ইসলামকে নিয়ে, আল্লাহকে, আমার আল্লাহকে নিয়ে যখন জঘন্য সব কথাবার্তা বলল, যেই সূরাতুন নাস, এটা দিয়ে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করি, এই সূরাতুন নাস নিয়ে কি জঘন্য সব কথাবার্তা বলল, প্রতিবাদে যখন এদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠল, আমরা কি দেখলাম? সরকার আমাদের চোখে ধুলে দেওয়ার জন্য ওকে গ্রেফতার করলো। বলে আমাদের চোখে ধুলে দিছে কেমনি বুঝলেন? কারণ প্রতিবাদ যারা করেছে সেই আলেমদের বিরুদ্ধে আবার ঠিকই মামলা করছে। কি বুঝাইলেন আপনারা? চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক, এই দুই নম্বরই চলবে না আর। আবুল সরকারকে গ্রেফতার করার পর এদেশের আবার কিছু বাউল যখন মাঠে নামলো প্রতিবাদে, তখন ওই ওলামারা, তৌহিদি জনতা যখন ওদেরকে ধাওয়া করলো, কিছু উত্তম মাধ্যম দিল, তখন আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি এদেশের বহু পণ্ডিত টেলিভিশন টকশো এমনে ওমনে এভাবে এভাবে ইনিয়ে বিনিয়ে বাউলদের পক্ষ নিয়ে এত সব ওয়াজ ছাড়তেছিল বাজারে, মানে ওদেরকে মুসলমান সাব্যস্ত করে। আমরা অবাক হই নাই, কারণ এগুলো সব নষ্ট চরিত্রের সাংবাদিক। কিন্তু অবাক হয়েছে কখন জানেন? যখন এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা সে প্রচণ্ডভাবে আক্ষেপ প্রকাশ করতেছিল যে বাউলদের বিরুদ্ধে কেন কথা হবে, বাউলদেরকে বলার কারণে, আঘাত করার কারণে, প্রতিরোধের কারণে ওনার নাকি খুব কষ্ট লেগেছে, ওনার নাকি চেতনায় আঘাত লেগেছে। আমাদের স্পষ্ট পয়গাম, আপনারা যারা ভোটের জন্য ইমান বিক্রি করেন, এই চেতনা আপনাদের চেতনা হইতে পারে, কিন্তু ইমানদারদের বক্তব্য শুনে নেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা ইমানদারের একটাই কথা, যেই চেতনা আমার ইমানের মুখোমুখি দাঁড়ায়, যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, আপনাদের মতো ভণ্ড রাজনীতিবিদদের চেতনা ওইটা হইতে পারে, কিন্তু ইমানদারদের ঘোষণা শুনে নেন, ইমানদারদের পয়গাম শুনে নেন। আমরা ওই চেতনা লালন তো করি না, উল্টা ওই চেতনা আমরা থুতু মারি, লাথি মারি, থুতু মারি, লাথি মারি। মুহতারাম হাজরিন, হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে রাখেন। হ্যাঁ, 1 নাম্বার বিনা হিসাবে
2 নাম্বার বিনা হিসাবে আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। এমন কিছু করবেন না, বলবেন না যে ইমানটা শেষ হয়। নিরাপত্তার জন্যে আসহাবে কাহাফ, গুহাবাসী নাম শুনছেন? সূরা কাহাফ যাদেরকে নিয়ে, ওই গুহাবাসী ইমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। আমাদের বড়রা বলেন এই জমানার মানুষের গুহা হচ্ছে হাক্কানি উলামায়ে কেরাম, এই জমানার মানুষের গুহা হচ্ছে দাওয়াত ও তাবলীগ, এই জমানার মানুষের ইমান বাঁচানোর গুহা হচ্ছে আল্লাহওয়ালা হাক্কানি পীর মাশায়েখদের খানকাগুলা। নিজের ইমান যদি বাঁচাইতে হয় কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়েন, নিজের ইমান যদি বাঁচাইতে হয় মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন, নিজের ইমান যদি বাঁচাইতে হয় দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যান। তো এই গুহাওয়ালারা যেমন ইমান বাঁচাইতে পারছে, ইনশাআল্লাহ এই গুহায় আশ্রয় নিলেও আমাদের ইমান বাঁচবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। কয় গ্রুপ গেছে? 2টা। আর 2 গ্রুপ আমি খুব ছোট্ট করে শেষ করতে হবে, তো এই জন্যে আমি একটা প্রশ্ন করেই উত্তরের মধ্যে 2 গ্রুপে টাইনে আনতে চাই, যে আপনারা আগের 2 গ্রুপটা বুঝছেন কিনা। বুঝলে সহি জবাব আসবে, না বুঝলে আমার আবার জবাব দিতে হবে এই আর কি। আচ্ছা বলেন তো, কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, এই বাংলাদেশের ওজন কদ্দুর হইব? আপনাকে গাজীপুরের ওজন মানে পানি মাটি গাছ গাছালি বিল্ডিং টিল্ডিং মানুষ সব মিল্লা জমিনের কত মাইল নিচ পর্যন্ত জমিন, এরপরে তো আগুন কিছু আর পায় না, খোঁজা যা পাঠায় জ্বলা শেষ হয়ে যায় গল্লা। তো এই পুরাটা মিল্লা গোটা বাংলাদেশের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? ঠিক এই পরিমাণ ওজনের নেকি আছে কারো নেকির পাল্লায়। এবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? ভারী না? মাশাআল্লাহ। আবার বলেন জোরে কোন? আরে ভাই ঠান্ডার মধ্যে একটু জোরে কইলে গরম হয় জায়গাটা। ভারী না হালকা? ভারী যে বলছেন, আমার কথা শেষ করলে আবার পরে জোলাইখার মতো পোল্টি মাইরেন না। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি শূন্যই ভারী কয়া দিলেন, এখন গুনার পাল্লায় দেখা গেল ভারত সমান ওজনের গুনাহ। এইবার কর নেকির পাল্লা ভারী না হালকা? এই জায়গায় পোল্টি মারলো, জোলাইখায় তো একটু দৌড়ে পোল্টি মারছে, আপনারা তো জায়গায় মেরে দিলেন পোল্টি। না, জবাবটা ঠিক হয় নাই। আমি যখন জিজ্ঞেস করেছি নেকির পাল্লা ভারী না হালকা, আপনাদের জবাবে বলা দরকার ছিল হুজুর এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ করা যায় না, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন, তারপরে বলবো নেকির পাল্লা ভারী না হালকা। কথা ঠিক? তাহলে আবার প্রশ্ন করি, বুঝা শুনে জবাব দিয়েন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, বলেন তো পাল্লা ভারী না হালকা? বুঝা গেছেন না? গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, কদ্দুর? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। আরে গুনার পাল্লায় নেকির পাল্লায় নেকি দিছি 1 কেজি, কদ্দুর? গুনার পাল্লায় গুনাহ আছে আধা কেজি, তো বলেন নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। মাশাআল্লাহ, খেয়াল করছেন? চিপার কথা, গোটা বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী করতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়া পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী নেকি দিয়া নির্ধারণ হয় না, নেকির পাল্লা ভারী না হালকা ওটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। চিপার কথা বুঝছেন? চিপার কথা কাজে এইবার বুঝে শুনে বলেন তো আমাদের মনোযোগটা কোথায় দেওয়া দরকার, নেকির পাল্লায় বেশি না গুনার পাল্লায় বেশি? কারণ গুনার পাল্লা দিয়েই তো নির্ধারণ হবে নেকির পাল্লা। কাজে মনোযোগ কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? কয় নেকির পাল্লায়। নেকি সারা জিন্দগি করলেন, গুনাহ করলেন একটা বেশি, তো কি গুনার পাল্লা। একটা সুবহানাল্লাহ পড়াও তো নেকির পাল্লা ভারী হইতে পারে যদি গুনার পাল্লা খালি থাকে। সুবহানাল্লাহ পড়েন নাই, খালি কালিমা পড়ছেন, কালিমা পড়ার সাথে সাথে মারা গেছে, এই এক কালিমা দিয়েও তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে, কারণ গুনার পাল্লা তো কালিমা পড়ার সাথে সাথে খালি হয়ে গেছে। এই জন্য আমাদের বড়রা বলেন কি জানেন, আল্লাহওয়ালা হতে চাও তো নেকি বেশি কইরা কেউ আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হইতে চাইলে গুনার পাল্লা খালি করো। এখানে 2টা বিষয় শেষ করব আমি। এক হচ্ছে বলেন ভবিষ্যতে গুনাহ করব না,
বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। অতীতের গুনাহ রাখবো না, বাস তাইলেই হবে। বলেন কয় কাজ? অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। এখন এটা দুইটা রাস্তা কি, কিভাবে এই কাজ করো? অতীতের গুনাহ রাখবো না কেমনি? এত গুনাহ করছি, কইরা হুমিডি। ভবিষ্যতে গুনাহ করবো না, বারবার বলি হুজুর হয়ে যায়। মাহফিলে গুনাহ করবো না বলেন ইনশাল্লাহ, কয় ইনশাল্লাহ। বাসায় যায় হিসাব করে কয় ঘন্টা আসিলাম মাহফিলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টার কাজা কাফারা যা আছে সারা রাত ফেসবুক চালাই আদায় করে। কথা ঠিক কিনা বলেন? বাইরে হলেই সব ভুলে যায়। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস থেকে আমাদের জন্য কিছু নিয়ম বানায় রাখছেন, যে তুমি নিজের জীবনটা এইভাবে সাজাও, দিল আর দিমাগের মধ্যে এই অনুভূতিগুলা ঢুকাও, তো দেখবা তখন, এখন তো গুনাহ ছাড়া কষ্ট, তখন দেখবা গুনাহ করাটা কষ্ট হবে ইনশাআল্লাহ। এমন একটা কথা আজকে আমি আপনাদের সামনে বলে যাব ইনশাআল্লাহ। এই অনুভূতিটা যদি কেউ, এখন যেটা বলবো ইনশাআল্লাহ, এই অনুভূতিটা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, আল্লাহর কসম, দায়িত্ব, এই আল্লাহর কসম মানে কসম খাওয়া না, গুরুত্ব দেওয়ার জন্য বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তার জন্য গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেটা? আমাকে একটু দ্রুত জবাব দিয়েন তো, আমার দ্রুত শেষ করতে সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন, সবাই বলেন। জবাব তো ঠিক আছে, সহি, ভুল বলেন নাই। কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, কি বলবো? এই প্রসঙ্গে কোরআন আল করিমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে নামটা ব্যবহার করেছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন বলেন, কয়েকবার বলেন, আবার বলেন। তো বলেন আবার ঠিক করে বলেন। আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, একটা বললাম, না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন, তিনি কে? জানেন এবং কি করেন? বলেন, জানেন আর এই দুইটাই শেষ না, আরেকটা আছে, তিনি তখন ডাকতে থাকেন। ছোটবেলায় আমরা কোনো অন্যায় করলে মুরব্বীরা পেছন থেকে ডাকতেন না, এই কাজ কেন করো? তো রব্বে করিমও ডাকতে থাকেন। তাহলে 3টা কাজ হলো। আমরা যখন গুনার দিকে আগাই, আমাদের রব্বে করিম সব জানেন, দেখেন, পেছন থেকে ডাকেন। বলেন, জানেন, কি বলে ডাকেন? কোরআন আল করিমের আম্মা পারা, শেষ পারা, যেটা 30 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার, এর 6, 7, 8 নম্বর আয়াতগুলো তাফসীর পড়বেন। আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলা গেলা? দেখেন, আমি তো বললাম, কিন্তু ডাক্তার ওজনটা আপনারা এখনো বুঝেন নাই। কেন বুঝেন নাই? শব্দের বিশ্লেষণ জানা নাই। এই জন্য 2টা শব্দের একটু সংক্ষেপ বিশ্লেষণ শোনেন। রব্বে করিম, 2টা শব্দ এখানে, করিম, রব। বলেন করিম, আর কি বলেন? 1 নম্বর, এটা রব। করিম কাকে বলে, রব কাকে বলে একটু বুঝেন। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। তো বলেন, এই চোখ চাইয়া পাইছি না, না চাইয়া? কানটা, হাত পা, একবারে বলে ফেলেন তো, আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছি? বলেন, না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম, তাকে বলে। আচ্ছা, যখন দিয়েছেন আমার চোখের যে সাইজ ছিল, এখনো কি ওই সাইজ না বড় হয়েছে? হাতটা, এসব কিছু যিনি বাড়িয়েছেন, বড় করছেন, পালছেন, লালন করেছেন, যে মহান সত্তা, তাকে বলে রব, তাকে বলে। 2টা মিলে কি হলো? বলেন কি হলো? আচ্ছা, এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বলেন তো, দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহর ছাড়া, রসুল ছাড়া
মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কন। মা। আরে মা, মার কলিজায় যে কত দরদার মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাহফিল শেষে যখন বাসায় যেতাম গভীর রাত, তো যায়া তালা খুলে নিজে ঢুকতাম, কারো ডাক দেওয়া লাগে না। তো প্রায় যায়া দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে, ঘুমাবে রাত 3টা 4টা বাজে, ঘুমাবে না, ঘুমটাই তো স্বাভাবিক। তো প্রায় যায়া একজন মানুষকে সজাগ পাইতাম, তিনি মা। মাঝে মাঝে দেখতাম ওই 9তলা বাসা, জানালার কাছে এসে দাঁড়ায় রইস, পর্দার ফাঁক দিয়ে নিচের দিকে তাকায় রইস। মাঝে মাঝে দেখতাম ও স্থির পায়চারি করতেছে। এখন খুব মিস করি, যায় ঘরে যখন যাই ওইটা আমি মনে পড়ে। মাঝে মাঝে দেখতাম যায় না, মাঝে বৈশাখ কান্না করতেছেন, তো যায়া জড়ায়া ধরতাম মাঝে মাঝে। মা ঘুমান না? তো কি বলতেন, বাবা রে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম কি? আরে মা তো এমন মানুষ, আমি বাচ্চাদেরকে বলি মাঝে মধ্যে, ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ায় আরেকজন মানুষ এমন নাই যে ওই মুহূর্তে একটা অভিনয় করবে, বাচ্চাদেরকে বলবে আম্মুর ক্ষুধা নাই, কেমন জানি বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায় নি। অথচ দেখা যাবে ক্ষুধায় সারাটা রাত কষ্ট করেছেন কিন্তু খান নাই, বাচ্চাদের সুখের কথা চিন্তা করে। আর এজন্যই তো ওলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করছেন। যেমন একটা মাসআলা শুনে, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হইল, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন যে বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবেন, এই শক্তি আছে তার। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে ওই সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বেন। এরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া আর মমতা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, বলেন। মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে, বলেন না। মা আমার কি বানাইছেন বলেন তো? আরে কি বানাইছেন বলেন? মা আমার শরীরের কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন আমাকে পেটের মধ্যে ধারণ করছেন, হওয়ার পর লালন করছেন। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতার ভালোবাসা। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। জালিম তুমি বুঝো না কত মায়া। আমি আর তুমি যখন দরজা জানালা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ভাই আমি আপনি যখন গুনার দিকে আগাই না, ঠিক মালিক তখন এই কথাগুলা মনে করায়া দিয়া দিয়া আমাকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, যেই চোখ দিয়া তুই গান দেখতেছস না, আরে জালিম ওই চোখ তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই,
আমি কারীম দিছি না চাইতে দিছি। আরে যে হাত দিয়া ধরতেছ সেটা আমার, যে পাও দিয়া চলতেছ সেটা আমার, যে জমিনে দাঁড়ায় আছো সেটা আমার জমিন। আমার দেওয়া নেয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস না কেন রে? মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলা গেলি বল? ভাই, এই অনুভূতিটা যদি কেউ দিলার দিমাগের মধ্যে বসাইতে পারে যে গুণের দিকে আগাইতেছি, যে আমার রব তো আমার পেছন থেকে ডাকতেছেন। কোন রব? যার চোখ দিয়া গুনাহ করতেছি। কোন রব? যার হাত দিয়ে আমি ধরতেছি। এই অনুভূতিটা যত বেশি প্র্যাকটিস করবেন, যা আল্লাহ ডাকতেছেন, করিম রব ডাকতেছেন, তত বেশি গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। ভবিষ্যতে গুনাহ করব না একটা দিক গেল, আরেকটা হলো অতীতের গুনাহ রাখবো না, মনে আছেনি কথা? এটার কি রাস্তা? হায় হায়, আমার অনুভূতি কি জানেন? দুনিয়ার মধ্যে গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। গুনাহ পরিষ্কার করার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। কেন রে? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি নিজেই তার নাম রেখেছেন গফফার। কি না? বলেন বলেন, সবাই বলেন, একটা ডাক দেন তো, ইয়া গফফার বইলা। আল্লাহ, গফফার চিনেননি? বলেন, গফফার চিনেন? চিনেন না? হায় আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছস, আয় 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 বান্দা, আয় আয় আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমার মতো বহু গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? মাফ করবেন আর কত? গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবীজি আমাদেরকে শোনাইছেন, আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। এরে বন্ধু, আসমান কত দূর জানা আছেনি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথেও যায় লাগে, ওই বান্দা অনুতপ্ত হইয়া অনুশোচনায় দগ্ধ হইয়া আমার দুয়ারে হাজির হইয়া যদি খালি একবার বলে, গো আমার মালিক, আমি ভুল করছি, আর করব না, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া আর কি আছে বলেন? হ্যাঁ দোস্ত, বলেন আমাকে পড়াটা শোনায়া দেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। আল্লাহ আমাদেরকে এই 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 গ্রুপ থেকে হেফাজত করে। 2 নাম্বার, হিসাব সহ জান্নাত। 3 নাম্বার, 4 নাম্বার, হিসাব সহ। আল্লাহ এই গ্রুপ থেকেও আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন আল্লাহর আদালতে এমনভাবে দাঁড়াইতে পারি, উঠতে পারি, যে আমাদের নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা খালি না হোক, অন্তত হালকা যেন হয়, অতটুকু অবস্থায় যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আপনারা চলে গেছিলেন, আবার আইসা বসছেন এই কনকনে শীতের মধ্যে। আমারও খুব শীত লাগতেছে, ওই যে দিক দিয়ে রাস্তা খোলা, উত্তরে বাতাস খুব সুন্দর মতন আমারে আজকে ধরছে, আমার ঠান্ডা লেগে গেছে, আমার খুব কষ্ট হইতেছে। তো আল্লাহ তাআলা এই যে কিছু ভাঙ্গাচোরা কথা বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। যে সমস্ত বাচ্চারা আজকে পাগড়ি নিছে,
আল্লাহ তাআলা সবাইকে রব্বানি আলেম হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।